नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई खूब भालो आছেন। ইয়াম্মি বিউটি ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি ভাই ময়ূক আর বৌদি সবাই মিলে চলেছি এখন একটা অপূর্ব দৃশ্য দেখতে, যেটা এর আগে আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখব। তো তারপরে দেখুন চলে এসেছি, একটা অপূর্ব মন্দির দেখতে পাচ্ছেন। পিছন দিকটাই যদি এত সুন্দর হয়, তার সামনের দিকটা আরও কত অপূর্ব হবে। সত্যিই জানি না যে আরও কত সুন্দর জিনিস আমরা দেখতে পাবো। তো তারপরে চলে এলাম, প্রচুর ভিড়, এই দেখুন কি অপূর্ব সুন্দর, আর প্রচুর ভিড়। জানি না আমরা প্লেস পাবো কি না দাঁড়ানোর মতো। তো দেখতেই তো পাচ্ছি প্রচুর ভিড় প্রচুর ভিড়। হ্যাঁ, চলে এসেছি আমরা মা রতনমালার মন্দির দর্শন করতে। তো আজকে ঝাঁপ দেখব বলে এসেছি। দেখুন বন্ধুরা কি অপূর্ব সুন্দর মন্দির। তো আমার বাপের বাড়ির এখানেই, একটু দূরে, কিন্তু আমার কোনো দিনও এর আগে আসা হয়ে ওঠেনি, এই প্রথম আমি এলাম। আর আমার তো খুবই ভালো লাগছে এটা। আর দেখুন এইখানে সন্ন্যাসীরা কাঁটার ওপর দিয়ে কাঁটা গড়াচ্ছে, কাঁটার ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তো ওদিকে তো আরও পুরো কাঁটাপালার ওপর দিয়ে যাচ্ছিল, তো প্রচুর ভিড় ছিল ওখানে। তো আমি মানে ঢুকতেই পারিনি, তারপর অনেক কষ্টে এখানে ঢুকে আর ভিডিও করেছি। তো এই যে তারপর বাইরেটা দেখছি, এবার যাব মাকে দর্শন করতে। दूसरा की टका दान करना। তো প্রচণ্ড রোদ, এত রোদ, আর ঘেমে পুরো স্নান করে যাচ্ছি। রোদটা যে কখন কমবে কি জানি, আর ঘাম যা হচ্ছে কি বলবো। আর দেখতে পাচ্ছেন ভিড়, মানে আমরা এসে দেখেছি যা ভিড়, এখন তারও দ্বিগুণ দ্বিগুণ ভিড় হয়ে যাচ্ছে। ভেবেছিলাম একটু লেট করে আসবো, তো আমরা দাঁড়াতেই জায়গা পেতাম না, এরকম পরিস্থিতি। তো ভিডিওটা ছাড়তে না অনেকটাই লেট হয়ে গেল, তার জন্যই আপনাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর এরকম দৃশ্য আমি এই ফার্স্ট টাইম দেখলাম, তাই ভাবলাম না ভিডিওটা অবশ্যই করি, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন এই যে না বিশাল বড় নারকেল গাছ, এই নারকেল গাছটা ওই যে সন্ন্যাসী উঠছেন। তো প্রত্যেক বছর নারকেল গাছ যত বাড়ছে, ঝাঁপও তত বাড়ছে। তো এসেছি আমি রতনমালার বিখ্যাত ঝাঁপ দেখতে। তো ওই যে সন্ন্যাসী উঠছেন ওপরে, ওপর থেকে একদম ঝাঁপ দেবেন। নিচে 3টে বঁটি রাখা আছে, বঁটির ওপরে ঝাঁপ দেবেন। তো আমি তো শুনেই অবাক একদম, এই প্রথম দেখব। শুনেছি প্রত্যেকবারই হয়, কিন্তু আমার আশা তো আর হয়ে ওঠেনি। তাই এই বছর ভাবলাম এসে যখন, মানে বাপের বাড়িতে যখন আছি, অবশ্যই দেখে আসি। আমার ভাইও ছিল, তাই চলে এলাম ভাইকে নিয়ে, নাহলে আর আসা হতো না ঝাঁপ দেখতে। তো ওই দেখুন একদম নারকেল গাছের সমান উঁচু থেকে এবার ঝাঁপ দেবে। সত্যি মানে ভীষণই ভয় লাগছে, আমার ভয় লাগছে যে এরকমও হয়, নিচে বঁটির ওপর ঝাঁপ দেবে। কিন্তু এইরকমই এখানে সব অলৌকিক ঘটনা ঘটে, এখনও ঘটে, যার জন্য বিশ্বাস করতেই হয়। সত্যি ওই যে প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন ওপর থেকে, এই যে এটা হচ্ছে 1 নম্বর চোখের পলকে তিনি মায়ের কোলে নেমে আসবেন। সেই মা হাত বাড়িয়ে দিয়ে সেই ভবেশ মণ্ডল তার অবধ সন্তানকে আমি যে তোর জন্য অপেক্ষা করে আছি, তুই আইনে সেই ভবেশ মণ্ডল তার মাকে আমরা একটাই অনুবাদকে স্মরণ করুন। সেই ভবেশ মণ্ডল মায়ের কোলে নেমে আসছে। এবার দ্বিতীয় জন উঠছেন ঝাঁপ দেওয়ার জন্য।
দ্বিতীয়জন সন্ন্যাসী। ছুঁয়ে যাবে, মাটিতে লেগে ভেঙে যাবে, কিন্তু আমাদের হৃদয়ের মাঝে আমরা এমন একটি জিনিসকে আমরা স্মরণ করে চাপ চাপ স্মৃতি আখ্যানে রেখে যাবো। আমরা যাদের কাছে গল্প শুনে আমরা গিয়ে বলবো, সত্যি যে তুমি আমাদেরকে বলেছিলে এই যে গল্প নয়, এই যে মায়ের খেলা, এই যে মায়ের লীলা এবং যে হতে পারে আমরা স্বপ্ন ভাবতে পারতাম না। আজকে স্বপ্ন যে সত্যি হয়, আজকে সেই রত্নমালার মন্দিরে এসে আমরা উপকার করলাম, আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আজকে আর একটা সন্তান তিনি উঠে গেছেন, তিনি প্রসাদ বিতরণ করছেন, তার ভক্তদের উদ্দেশ্যে তিনি প্রসাদ দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মায়ের হাত বাড়িয়ে দিচ্ছে, মাকে যাচ্ছে। আমরাও বলি এক মায়ের অনুভবকে তিনি এই মাত্র সন্দীপ কয়াল তিনি ঝাঁপ দিয়ে পড়লেন মায়ের চরণে, মায়ের হাতে নেমে এলেন। মা দুটি এটা তৃতীয়জন সন্ন্যাসী, 3 নম্বর ঝাঁপ এটা। আমরা সাথী হতে চলেছি, হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছে। আমাদের হৃদয়ে যতদিন স্পন্দন থাকবে, এলাকা ছিঁড়ে যাবে না, এলাকা মুছে যাবে না, এলাকা ভেঙে যাবে না। এলাকাতে আমাদের হৃদয়ের মাঝে যতদিন জীবন থাকবে, যতদিন স্পন্দন থাকবে। মাত্র তাপস নিয়ে ঝাঁপ দিলেন, তিনি অপূর্ব অপূর্বভাবে চিলের মতো উঠে এসে মায়ের করে নেমে এলেন। তাপস চতুর্থ যিনি ঝাঁপ দিতে যাচ্ছেন তিনি মরণের ধুলি মাথায় থেকে এবার গাছে উঠছে, এবার ঝাঁপে উঠছেন 4 নম্বর সন্ন্যাসী। এটা হবে চতুর্থ ঝাঁপ। প্রতি বৎসরান্তে এমন একটি দিনকে সাথে রেখে স্মরণ করে 1431 সালের চেয়ে আমরা পদার্পণ করবো কিছুক্ষণ পরেই। কিন্তু আমাদের হৃদয়ের মাঝে এমন একটি জিনিসকে স্থান করে নেব, আমরা যে জিনিস, সে জিনিস কোনদিনে মুছে যাবে না, সে জিনিস কোনদিনে ভেঙে যাবে না, সে জিনিস কোনদিন ছিঁড়ে যাবে না। চাপ চাপ স্মৃতি হয়ে আমাদের হৃদয়ের মাঝে রয়ে যাবে। এই যে খেলনা নয়, এই জিনিস ভাঙা নয়। তাই আমরা আজ এসেছি সেই রত্নমালার মন্দিরে, সেই রত্নমালার খেলা দেখতে। এইমাত্র প্রসাদ বিতরণ করছেন আর এক সন্তান বরাম দোলই, তিনি এখনই ঝাঁপ পরিবেশন করবেন। তিনি সত্য সত্য পায়ে তিনিও পৌঁছে গেছেন, তিনি পৌঁছে গেছেন তার উচ্চতায়। তিনি কিছুক্ষণের মধ্যেই ঝাঁপ পরিবেশন করবেন। তিনি হলেন আর কেউ নয়, বরাম দোলই। বরাম দোলই তিনি এখনই ঝাঁপ পরিবেশন করবেন। চোখের পলকে মায়ের করে নেমে আসবে 3টি বঠির উপরে। ওখানে আছে 3টি বঠি, সেই 3টি বঠির উপরে কতখানি উচ্চতা থেকে মায়ের করে কিভাবে নেমে এলো তার অবধ সন্তান। সেই অবধ সন্তানকে আর এক মায়ের সন্তান মনোরঞ্জন মাঝি। মনোরঞ্জন মাঝি আমাদের 5ম সন্তান, মায়ের সন্তান মনোরঞ্জন মাঝি। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তিনিও পৌঁছে চলেছেন তার নির্দিষ্ট স্থানে, সেই চাঁদের পাহাড়। মনোরঞ্জন মাঝি, মনোরঞ্জন মাঝি আর এক সন্তান, তিনিও ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তিনিও পৌঁছে যাচ্ছেন সেই মনোরঞ্জন মাঝি চাঁদের পাহাড়ে পৌঁছে গেছেন। চাঁদের পাহাড়ে সত্যি তো আজ আমরা কেন আসি? সেই মায়ের খেলা, সেই মায়ের লীলা দেখার জন্য আজ আমরা এসেছি সেই মায়ের মন্দিরে, সেই রত্নমালার মন্দিরে, যে যিনি ইতিহাসের সাক্ষী হয়ে আছে। 562 বছরে আমরা পদার্পণ করেছি। আর এক সন্তান তিনি মায়ের কাছে প্রসাদ গ্রহণ করছেন, চোখের পলকে সেই সন্তান মনোরঞ্জন মাঝি।
আজকে আমরা ছুটে আসি। প্রচণ্ড গরম হচ্ছে, প্রচুর ভিড়। তো ঝাঁপ শেষ হয়ে গেছে, এবার আমরা চলে যাব বাড়ি। দেখতে পাচ্ছেন ঘেমে পুরো স্নান করে গেছি, আর প্রচুর ভিড়, এত ভিড় যে কি বলবো। তো মাকে বাইরে থেকেই প্রণাম করে নিচ্ছি, কেননা ভেতরে যাওয়ার মতো এখন আর সম্ভব নয়, প্রচুর ভিড়, তাই বাইরে থেকেই প্রণাম করে চলে যাব। তারপরে চলে এসেছি এখানে আর এক জায়গায়, এখানেও ঝাঁপ হবে। তো রতনমালার ঝাঁপ শেষ হলে তারপরে এখানে ঝাঁপটা শুরু হয়, তো সেই জন্য ওখানে শেষ হয়ে গেছে, এবার এখানে শুরু হবে। তো আমরা আর এখানে থাকবো না, আমরা চলে যাব। প্রচণ্ড গরম হচ্ছে, এখানে ঝাঁপ আর দেখার মতো মানে আমাদের পরিস্থিতি নেই। তারপর বাড়ি এসে গেছি। আজকে আমাদের ডিনারের মেনু আছে বিরিয়ানি। তো ভাই কিনে নিয়ে এসেছে 2 প্যাকেট আমাদের জন্য, আর ও খেয়ে এসেছে দোকান থেকে। তো আমরা মা ছেলে দুজনে খাবো, আমাদের 2 প্যাকেট লাগবে না, আমাদের 1 প্যাকেট হলেই হয়ে যাবে। তো ও 2 প্যাকেট নিয়ে এসেছে। আমার মা বাবা কেউ খাবে না বিরিয়ানি। তো এই যে দুজনে মিলে এখন খাবো, প্লেটে বেড়ে নিচ্ছি। তারপর তো এই যে দুজনে মিলে প্লেটের মধ্যে রেডি করে নিলাম। তো আমাদের 1 প্যাকেটই হয়ে গেছে। তো এই প্যাকেটটা পুরো ভর্তি আছে, শুধু ডিম আর মাংসটা নিয়েছি। এছাড়া বিরিয়ানিটা আমরা আর খেতে পারবো না অত, তো ওই প্যাকেটটা পুরো রেখে দেবো ফ্রিজে। আর এই যে দুজনে মিলে এখন খাচ্ছি, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিলাম, এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন, আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তার জন্য আমার সাবস্ক্রাইবার একদম বাড়ছে না। তাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভগবানের কাছে প্রে করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। তো টাটা, গুড নাইট।